প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের এসি 76 নম্বর যে পেজটি রয়েছে সেটার প্রশ্নগুলোর সমাধান নিয়ে আজকের এই ভিডিও। তোমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে দেখে নিই কী রয়েছে এসি 76-এর সমাধান। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। দ্বিতীয় প্রশ্ন, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয় সহজাত জল। 3 নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হওয়া। 4 নম্বর, ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল পাঁচমারি। 5 নম্বর প্রশ্ন, গম্বুজাকৃতির পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? উত্তর কিন্তু কেন্দ্র বিমুখ নদী নকশা। 6 নম্বর, মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণকে বলা হয় এলুভিয়েশন। 7 নম্বর, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডাটা বুক। 8 নম্বর, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভোপাল গ্যাস বিপর্যয়। 9 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হল, এখানে দেখো লোহা আছে, ম্যাঙ্গানিজ আছে, তামা আছে, নাইট্রোজেন, অবশ্যই এটা নাইট্রোজেন হবে, তোমরা জানো এনপিকে, তাই নাইট্রোজেন। 10 নম্বর, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ হেরিকেন নামে পরিচিত। 11 নম্বর, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলা হয় উদ্যান কৃষি। দেখে নেব 12 নম্বর প্রশ্ন কি রয়েছে। 12 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল তৃতীয় ক্ষেত্রের কার্যাবলী। 13 নম্বর, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় ঘুষুরিতে। 14 নম্বর, ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হল মাছ। 15 নম্বর, ভারতে বয়স লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল মোট নারীর সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000, বি অপশন। 14 নম্বর, 16 নম্বর, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত সেটি হল পরামর্শদান। 17 নম্বর, কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলা হয় মহানগর। 17 নম্বর, 18 নম্বর, ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে। 19 নম্বর, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। 20 নম্বর, ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হল দিল্লি রাজহারা। 21 নম্বর, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এরপর দেখে নাও যে এসএকিউ প্রশ্নগুলো কি রয়েছে। এসএকিউ প্রশ্নগুলো এখানে তো লেখা সম্ভব নয়, তাই তোমাদের প্রশ্নগুলোর উত্তর যেগুলো রয়েছে সেগুলো পরপর প্রশ্নগুলো বলে বা প্রশ্নগুলো পরপর তোমরা স্ক্রিনে দেখতে পাবে এবং আলোচনা করছি, ঠিক আছে? তাহলে দেখে নাও সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, যেখানে তোমাদের 14টা প্রশ্নের উত্তর করতে হয়, সেখানে কি কি প্রশ্নগুলো রয়েছে এবং তাদের উত্তরগুলো কি রয়েছে। এখানে কিন্তু 14টি এসএকিউ তোমাদের করতে হয়, সেগুলোই এখন দেখে নেব কি কি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, অন্ধ উপত্যকা কাকে বলে? কার্স্ট অঞ্চলে নদী শৃঙ্খলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা শৃঙ্খল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায়, এই উপত্যকাকে অন্ধ উপত্যকা বলা হয়। অথবা প্রশ্নে রয়েছে, দেখো, সমুদ্র
তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? উত্তর লিখবে সম্মুখ তটভূমির ঊর্ধ্বসীমা থেকে ভৃগুর পাদদেশ পর্যন্ত অংশ পশ্চাৎভূমি নামে পরিচিত। 2 নম্বর যে প্রশ্ন সেটা রয়েছে দেখো, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। উত্তরে লিখবে ক্রম উত্থানশীল অঞ্চলে ভূমির উত্থানের সঙ্গে সঙ্গতি রেখে প্রবাহমান নদীকে পূর্ববর্তী নদী বলে, যাকে ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদীও বলে, যেমন সিন্ধু ও শতদ্রু। 3 নম্বর প্রশ্ন দেখো রয়েছে পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? মরু অঞ্চলের পর্বতের পাদদেশে নুড়ি কাকড়বালি প্রভৃতি সঞ্চিত হয়ে ঢালু প্রস্তরময় ভূমিরূপ পেডিমেন্ট নামে পরিচিত। এটি বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, গতিময় পুনর্যবন লাভ বলতে কি বোঝো? উত্তরে কি লিখবে দেখে নাও। ভূমির উত্থানের ফলে নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেলে তাকে গতিময় পুনর্যৌবন লাভ বলা হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, হিউমিফিকেশন কাকে বলে? উদ্ভিদজাত ও প্রাণীজাত পদার্থ জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে হিউমাস সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকেই কিন্তু হিউমিফিকেশন বলা হয়। অথবা প্রশ্নে রয়েছে দেখো, শারীরবৃত্তীয় ও শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো? উত্তরে তোমরা লিখবে যে মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও অতিরিক্ত লবণতার জন্য উদ্ভিদ ওই জল গ্রহণ করতে পারে না, তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের 2টি নিদর্শন উল্লেখ করো। প্রথমত তোমরা লিখবে বিভিন্ন স্থানে হিমবাহের অগ্রগমন ও পশ্চাৎপসরণ। দ্বিতীয় পয়েন্ট তোমরা লিখবে সমুদ্রপৃষ্ঠের ওঠানামার সঙ্গে উপকূলের উত্থান ও নিমজ্জন। 6 নম্বর প্রশ্ন দেখো, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের সব থেকে উঁচু স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে যে বসতি গড়ে ওঠে তাকে শুষ্ক বিন্দু বসতি বলা হয়। অথবা প্রশ্নে দেখো কি রয়েছে, অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো? উত্তরে লিখবে কোনো দেশের সম্পদের তুলনায় যখন সেই দেশের জনসংখ্যা বেশি হয় তখন তাকে অতি জনাকীর্ণতা বলা হয়। 7 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। উত্তরে তোমরা লিখবে পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে যে অঞ্চলকে পরিকল্পনার অন্তর্গত করা হয় তাকে পরিকল্পনা অঞ্চল বলে। অথবা প্রশ্নে রয়েছে উন্নয়নের সংজ্ঞা দাও। উত্তরে লিখবে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার সার্বিক অগ্রগতি হল উন্নয়ন। 8 নম্বর প্রশ্ন দেখো রয়েছে পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি? এটা তোমরা সবাই জানো, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 9 নম্বর প্রশ্ন রয়েছে আইসোটোপেন কি? কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের মিলিত মোট পরিবহন ব্যয়রেখাকে আইসোটোপেন বলা হয়। অথবা প্রশ্নে রয়েছে দেখো, দক্ষিণ ভারতে 2টি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। প্রথমটা তোমরা লিখবে বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড, দ্বিতীয় লিখবে বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট। 10 নম্বর প্রশ্ন দেখো রয়েছে বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বা এক্সিটু সংরক্ষণ কাকে বলে? উত্তর লিখবে কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থান থেকে সরিয়ে অন্য কোনো স্থানের সংরক্ষণ করাকে এক্সিটু সংরক্ষণ বা বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলা হয়। 11 নম্বর প্রশ্ন দেখো অন্তর্ধৃত সীমানা সংজ্ঞা দাও। উত্তরে তোমরা লিখবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের 5ম পর্যায়ে শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্ত পরস্পরের সঙ্গে মিলে যে সীমান্তে পরিণত হয় তাকে অন্তর্ধৃত সীমান্ত বলা হয়। অথবা প্রশ্ন দেখো রয়েছে এল নিনো বলতে কি বোঝো? স্পেনীয় শব্দ এল নিনোর অর্থ হলো শিশুখ্রিস্ট বা দুষ্টু বালক। প্রশান্ত মহাসাগরের পেরু ইকুয়েডর উপকূলে প্রতি 2 থেকে 7 বছর অন্তর যে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলা হয়। 12 নম্বর প্রশ্ন দেখো রয়েছে 2023 সালে সিকিমে বন্যার কারণ কি? উত্তর অতি বৃষ্টির কারণে সিকিমের লোনাক হ্রদ ভেঙে যায় এবং এই কারণে হঠাৎ করে সেখানে বন্যার সৃষ্টি হয়। 13 নম্বর প্রশ্ন দেখো ব্যাপক কৃষি কাকে বলে? যে কৃষিতে জমির পরিমাণ বেশি কিন্তু জমি পিছু মানুষের সংখ্যা কম তাকে বলা হয় ব্যাপক কৃষি। অথবা প্রশ্ন রয়েছে দেখো কি শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। উত্তরে লিখবে কোনো কৃষি অঞ্চলে নির্দিষ্ট জমিতে একসাথে অনেকগুলো ফসল উৎপাদিত হওয়াকে শস্য সমন্বয় বলা হয়। 14 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরে তোমরা লিখবে ওপেকের প্রধান কার্যালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত। তাহলে আমরা দেখে নিলাম AC-76 যে
প্রশ্নোত্তরগুলো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পেজে যে ভূগোলের প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর বা সঠিক সমাধান নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।